প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই নিতে হবে হুইপ জারি করে কেনানো হচ্ছে। এটা চলতে পারে না, বই সেটাই থাকবে। যে বই পড়লে জ্ঞানের বিকাশ ঘটবে। এপাং ওপাং ঝপাং আর সিদ্দিকুল্লার ধর্মীয় গ্রন্থ পড়ে কারও চাকরি হবে না, কর্মসংস্থান হবে না। দুর্নীতি তো ছিলই, দুর্নীতি ছিল বলেই আজকে লাইব্রেরির হাল বেহাল। দেখুন, ভালো তৃণমূল কারা, খারাপ তৃণমূল কারা, এর সংজ্ঞা তো কিছু এখনো বেরোয়নি। সংজ্ঞা বেরোলে বুঝতে পারবো ভালো তৃণমূলের সংজ্ঞা কি, খারাপ তৃণমূলের সংজ্ঞা কি। দেখুন, দুর্নীতি খুঁজতে তো অবশ্যই সময় লাগবে, তবুও আমরা 2023-এর যে নিয়ম অবশ্যই তদন্ত করব। কে খারাপ, কে কালো, কে ভালো, এই খুঁজতে বা জানতে একটু সময় লাগবে। বাংলার মানুষ জেনে গেছে কে ভালো, কে খারাপ, কে কালো। দাদা, আপনি গ্রন্থাগারের দায়িত্ব নিয়েছেন, আপনি রাজ্যের পূর্ণমন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী। তো সেক্ষেত্রে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী ছিলেন। একের পর এক তৃণমূল সরকারের যেসব দুর্নীতি ফাঁস হচ্ছে, গ্রন্থাগারের দায়িত্ব নিয়ে এই দপ্তরের কি কি দুর্নীতি মনে হচ্ছে এই কদিনে আপনি পেলেন, সামনে আসছে? দেখুন, দুর্নীতি খুঁজতে তো অবশ্যই সময় লাগবে, তবুও আমরা 2023-এর যে নিয়োগ নিয়ে আমরা অবশ্যই তদন্ত করব যে বিগত দিনে কন্ট্রাকচুয়াল এবং পার্মানেন্ট যে নিয়োগ হয়েছিল সে নিয়োগ সঠিকভাবে হয়েছে কিনা সে বিষয়ে অবশ্যই তদন্ত হবে। বাকি পাঠ্য বই রাখার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা বই নিতে হবে হুইপ জারি করে কেনানো হচ্ছে। এটা চলতে পারে না। মুখ্যমন্ত্রীর বই পড়তেই হবে, লাইব্রেরিতে রাখতেই হবে, এবং গ্রন্থাগার মন্ত্রীরও বই রাখতে হবে। তো এই বিষয়গুলো আমরা প্রথমে এসেই বলেছিলাম যে এগুলো হটিয়ে দিতে হবে লাইব্রেরি। এইসব ধরনের বই চলতে পারে না, বই সেটাই থাকবে। যে বই পড়লে জ্ঞানের বিকাশ ঘটবে। আজকের যুব সমাজ উপকৃত হবে, আজকের যুব সমাজ কর্মসংস্থানের জন্য ছুটছে। এপাং ওপাং ঝপাং আর সিদ্দিকুল্লার ধর্মীয় গ্রন্থ পড়ে কারও চাকরি হবে না, কর্মসংস্থান হবে না। সুতরাং সেই বই আমি লাইব্রেরিতে রাখবো কেন? সেগুলো সরিয়ে ফেলার জন্য আমরা প্রথমেই বলেছি এবং অনেক লাইব্রেরি থেকে সরে গেছে। যদি কোথাও থেকে থাকে সেটা 2-4 দিনের মধ্যে সরবে। দ্বিতীয়ত হচ্ছে, যে টাকাটা বরাদ্দ হয় লাইব্রেরি থেকে বই কেনার জন্য, সেই টাকার বইটা কিনতে হবে মুখ্যমন্ত্রীর বই, অর্থাৎ প্রক্ষান্তরে তৃণমূল কংগ্রেসকে অর্থ দিতে হবে। তার লেখা বই, মুখ্যমন্ত্রীর এপাং ওপাং ঝপাং বা সিদ্দিকুল্লার বই লেখা, মানে সেই অর্থ তৃণমূলের পার্টি অফিসেও যেতে পারে। তা তো তৃণমূলের বড় বড় নেই। মানে মুখ্যমন্ত্রী যেভাবে, এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন যে যেখানে হাত দিচ্ছি সেই জায়গাটাই পচা, এবং রাজস্ব যেভাবে ফাঁকি দেওয়া হয়েছে, আপনিও অবশ্যই আমার ডিপার্টমেন্টেও যদি আজকে এইভাবে আমরা শুরু করেছি, আমরাও বই থেকে শুরু করেছি, আগামী দিনে বাকিগুলোও দেখবো। তো সেই ক্ষেত্রে দুর্নীতি থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি তো ছিলই, দুর্নীতি ছিল বলেই আজকে লাইব্রেরির হাল বেহাল। এত বেহাল অবস্থা হবে কেন? যেখানে ছেলেমেয়েরা টাকা দিয়ে কোচিং নিতে যাচ্ছে, গ্রামের লেখাপড়ার পঠন পাঠন পদ্ধতি সেইভাবে গড়ে ওঠেনি, ধ্বংসের দিকে এগিয়ে গেছে। স্কুলে ভালো মাস্টারমশাই নেই, ভালো শিক্ষার জন্য ছেলেরা আগের দিনে লাইব্রেরিকে বেছে নিয়েছিল। আজকে সেই লাইব্রেরির অবস্থা এত বেহাল কেন? কারণ তারা তাদের দায়িত্ব পালন করেনি। দায়িত্ব পালন করেনি মানেই তো দুর্নীতি করেছে। তো সেই সমস্ত দুর্নীতি আগামী দিনে যেন না হয় তার জন্য আমরা প্রথম থেকে শুরু করেছি, এবং বিগত দিনে যে দুর্নীতি হয়ে আছে বা হয়েছে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া। সম্প্রতি ক্যাগ রিপোর্ট অর্থ দপ্তর সামনে এনেছে, টেবিল করেছে। তো সেক্ষেত্রে আপনার গ্রন্থাগার দপ্তরে কি এই ধরনের কি দুর্নীতি? দেখুন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আগস্ট মাসে স্পেশাল সেশন বসবে। সেই সেশনে আলোচনা হলে বুঝতে পারবো কোন কোন বিষয়ে দুর্নীতি হয়েছে, ক্যাগ রিপোর্টে কি উঠে এসেছে। কারণ বিগত দিনে তো ক্যাগ রিপোর্ট কেউ দেননি। মাননীয় মুখ্যমন্ত্রী ক্যাগ রিপোর্ট প্রকাশ করেন। আমরা অনেকবার বিধানসভায় চিৎকার করেছি, আমাদেরকে ওয়াকআউট করতে বাধ্য হতে হয়েছে। তো এবারে সেই ক্যাগের রিপোর্ট সামনে নিয়ে এসেছে, তার নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগস্ট মাসে স্পেশাল সেশন বসবে, সেই রিপোর্টে আমরা আলোচনার ভিত্তিতে বুঝতে পারবো কোন কোন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। যেটা বলা হচ্ছে, আপনারা যবে থেকে সরকারে এসেছেন যে জিরো টলারেন্স, তো সেক্ষেত্রে প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন, প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী বলে না, যে যুক্ত ছিল, যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রী হতে পারেন, লাইব্রেরি মন্ত্রী হতে পারেন, স্বাস্থ্যমন্ত্রী হতে পারেন, শিক্ষামন্ত্রী হতে পারেন। আমাদের সরকার তো সবার ক্ষেত্রেই, স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি করলে ব্যবস্থা নেব না, লাইব্রেরি মন্ত্রী করলে ব্যবস্থা নেব, এটা তো হতে পারে না। দুর্নীতি যারা যারা করেছে সবার বিরুদ্ধেই ব্যবস্থা হবে। কিন্তু এখন যেটা বলা হচ্ছে যে ভালো তৃণমূল
তো তারা সরকারের সঙ্গে মানে বিরোধী সেই জায়গাটা তারা রাখছে, মানে সমঝোতা করে চলছে। তো এই ভালো তৃণমূলে চলে গেলে সেক্ষেত্রে ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে না, এরকম কি কোনো ব্যাপার রয়েছে? দেখুন, ভালো তৃণমূল কারা, খারাপ তৃণমূল কারা, এর সংজ্ঞা তো কিছু এখনো বেরোয়নি। সংজ্ঞা বেরোলে বুঝতে পারবো ভালো তৃণমূলের সংজ্ঞা কি, খারাপ তৃণমূলের সংজ্ঞা কি। বিধানসভাতে বরিষ্ঠ বিধায়ক তৃণমূলে, মানে কালীঘাট তৃণমূল যেটা বলছে যে ভালো তৃণমূল কালীঘাট বলছে ঋতব্রত শিবির এবং তারা সরকারের সাথে সে সমঝোতা তো করে চলছে, বিরোধিতা করছে না। কালীঘাটও বলছে যে আমরা ভালো তৃণমূল, ঋতব্রত বলছে আমরা ভালো তৃণমূল। মদনবাবু কোনোদিন কালীঘাটে বসছেন, কোনোদিন ঋতব্রততে বসছেন। আবার কালো জামা গায়ে দিয়েছে, বলছে আমাকে একটু বলতে দাও আমি কালো জামা গায়ে দিয়েছি বলে আমি কালো তৃণমূল বা খারাপ তৃণমূল নয়। তো কে খারাপ, কে কালো, কে ভালো, এ খুঁজতে বা জানতে একটু সময় লাগবে। বাংলার মানুষ জেনে গেছে কে ভালো, কে খারাপ, কে কালো, জনাদেশ দিয়েছে। বাকি জনাদেশও আগামী আরো অনেক নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বোঝা যাবে কারা কালো, কারা ভালো, কারা খারাপ। তো আমার তো মনে হয় তৃণমূলে এইভাবে বিচার করা তো যায় না। তবে তৃণমূলের মধ্যে বা তৃণমূলকে যারা ভোট দিয়েছে বা তৃণমূলকে যারা একটা সময় ক্ষমতায় নিয়ে এসেছিল, তারা তো একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছিল, আন্দোলন করেছিল, অনেক ত্যাগ স্বীকার করেছিল। তো সেই তৃণমূলের যে ধীরে ধীরে পিছনের দিকে চলে গেছে, এটা সবাই বাংলার মানুষ দেখেছে। সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশই নব্য তৃণমূল, 5 বছরের তৃণমূল বা বামপন্থী তৃণমূল, তারাই নেতৃত্ব দিয়েছিল। তো সেক্ষেত্রে আমি এটা ধরতেই পারি যারা বামপন্থীদের অত্যাচার থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার জন্য একটা সময় লড়াই করেছিল, সেই রকম সংখ্যক প্রচুর তৃণমূলী যারা আড়ালে চলে গেছে পর্দা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।